ভেবেছিলাম এ বিষয়ে আসলে কোনো কথা বলব না। কিন্তু এখন পরিস্থিতির শিকার হয়ে বলতে হচ্ছে। আপনারা জেনে অনেকেই মজা করবেন, অনেকেই কষ্ট পাবেন যে একটি মেডিকেলে আমি অ্যাজ এ লেকচারার হিসেবে ইন্টারভিউ দিয়ে আসি। সবকিছুই ঠিকঠাক। আমি আশাবাদী যে আমার ইনশাআল্লাহ হয়ে যাবে। কারণ ইন্টারভিউ অনেক ভালো হয়েছে। দিন শেষে আমার জবটা হয় নাই। কারণ হিসেবে যেটি জানতে পেরেছি যে তারা অবিবাহিত ছেলেদেরকে নেন না। কেন? সেফটি পারপাস। ওকে, বুঝলাম। আবার অবিবাহিত মেয়েদেরকে নেন। ওকে ফাইন, সেটাও বুঝলাম। কিন্তু বিগত বছরে, বিগত দিনগুলোতে, বিগত সময়ে, এখন বর্তমানে এই যে অকারেন্স গুলো ঘটছে সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমরা যতটুকু জানতে পেরেছি বা জানতে পারছি, সব কি আনম্যারিড? কিন্তু আমার তো মনে হয় আমি যা দেখেছি নাকি ভুল দেখেছি যে ম্যাক্সিমাম ম্যারিড, এজ 40 প্লাস বিবাহিত, এজ 50 প্লাস বিবাহিত, দুই তিনটা বাচ্চাও আছে, পরকীয়া করছে, রিলেশনে জড়াচ্ছে, আর নাম পড়ছে অবিবাহিতদের। এটা আসলে ট্রু। আপনি কোনো সেকশনে বা কোনো সেক্টরে যখন ১০ জন বিবাহিত পুরুষ থাকবে, একজন অবিবাহিত পুরুষ থাকবে, কোনো একটা বিষয় আসলে ওই অবিবাহিতর দিকে সবার আগে আঙ্গুল যাবে। কিন্তু যারা ওই মুখোশ পরে বসে আছে তাদের দিকে কেউ তাকাবে না। তো এখন আমার প্রশ্ন হচ্ছে যারা আমাকে জবটা দিল না, কিছুদিন খারাপ লেগেছে। আমার আশা ছিল যে আমার হয়ে যাবে, কিন্তু হয় নাই। তারপরে হচ্ছে আবার এটা আশ্বাস দিয়েছে আপনি বিয়ে করে তারপরে যোগাযোগ কইরেন, তখন চেষ্টা করব। ভাই বিয়ে করতে গেলে তো বলবে ছেলে কিছু করে না, এই কি খবর টবর পরে, এগুলো দিয়ে কি জীবন চলে নাকি? তো সেটা তো হচ্ছে না। যাই হোক, এটা ফানি পার্ট ছিল। তো সব মিলিয়ে হচ্ছে এই অবস্থা আর কি। তো এগুলো আসলে এই বৈষম্য বাংলাদেশে এখন এই সময় এসে এটা আসলে মেনে নেওয়ার মতো না। তো যাই হোক, আপনাদের ক্ষমতা, আপনাদের পাওয়ার, আপনারা জব দেন নাই, দিবেন না, এটা একান্তই আপনাদের ব্যাপার। তো মনের কষ্ট, দুঃখ, শোক, তাপ ইত্যাদি ইত্যাদি থেকে কথাগুলো বলা, দেখা যাক।